টনির বাড়ির লোক সালমার বাড়িতে দেখাশোনার কথা বলতে এসেছে, কারণ তাদের সম্পর্কটা তাদের দুজনের বাড়ির লোকই মেনে নিয়েছে। তাই দুই পরিবার একসাথে বসে বিয়ের তারিখ ঠিক করছে, কবে তাদের বিয়ে হবে। তারপরে টনি ও সালমা একদিন দেখা করলো এবং বলল যে তাদের আর লুকিয়ে লুকিয়ে দেখা করার দরকার নেই, কারণ তাদের বিয়ে ঠিক হতে চলেছে। সালমা এতে খুবই খুশি, টনিও খুবই খুশি। কিন্তু হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, দুজনেই অনেক আঘাত পেল। অন্যদিকে টনির মা এবং বাবা এই নিয়ে আলোচনা করছিল। তারাও খুব খুশি টনি ও সালমার বিয়েতে, কিন্তু তাদের কাছে হঠাৎ একটা ফোন আসে সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে। তখন তারা হাসপাতালে গিয়ে দেখে তাদের দুজনেরই লেগেছে। ডাক্তার বলে সালমা আর কোনোদিনই মা হতে পারবে না। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, সালমার মনটাও ভেঙে যায়। টনির মা এটা শুনে উল্টো পাল্টা বলতে থাকে যে তার মেয়ে তার ছেলেকে ফাঁসিয়েছে। তো এটা শুনে টনির খুব খারাপ লাগে, তাই সে সালমাকে লুকিয়ে বিয়ে করে আনে। অন্যদিকে দেখা যাচ্ছে টনির বাবা মা সালমার ওপর অত্যাচার করতে থাকে। এরপর প্রতিদিন প্রায় সালমাকে এমন অত্যাচার সহ্য করতে হয়। একদিন তো তার শ্বশুরও তার গায়ে হাত তুলল। এমন সময় টনি বাড়ি এসে সব কিছু দেখে ফেলল, কিন্তু তার তো কিছু করার নেই। শেষ পর্যন্ত কি হবে, সালমার কি বাচ্চা হবে? আমরা সেকেন্ড পার্টে এটাই দেখতে পারবো যে শেষ উপহারে সে কি তার বাচ্চাটাকে দিয়ে যাবে পরিবারকে।